রাষ্ট্রীয় সফরে কাল ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অংশ নেবেন বিজয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে। করোনার ওমিক্রন ধরন ছড়িয়েছে অন্তত ৬৩টি দেশে। মহামারীর প্রভাবে স্থবির বিশ্ব অর্থনীতি, মুদ্রাস্ফীতির সংখ্যা। ৭ দশকে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবে দুই কোরিয়া। সম্মতি দিয়েছে যুদ্ধে অংশ নেয়া চীন, যুক্তরাষ্ট্র। Saudi Extreme. Enjoy smooth speed. আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। কাল সকালে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। ভারতের রাষ্ট্রপতির সফর সামনে রেখে সকালে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, একই বছরে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফর বড় ঘটনা। সফরকালে দুদেশের রাষ্ট্রপতি সৌজন্য বৈঠক হবে আগামীকাল সন্ধ্যায়। এছাড়া তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের অনন্য নিদর্শন হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আমন্ত্রণে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে বাংলাদেশে তার প্রথম সফর। তিনি বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী, মুজিব বর্ষের সমাপনী দিন উদযাপন এবং বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সফর করবেন। এই রাষ্ট্রীয় সফরে ভারতের ফার্স্ট লেডি এবং মহামান্য রাষ্ট্রপতির কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী, ২ জন সংসদ সদস্য, ভারতের পররাষ্ট্র সচিব সহ বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ তার সঙ্গী হিসেবে যোগ দিবেন বলে আমরা জানতে পেরেছি। বিশ্বে করোনায় একদিনে ৪,৮১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫৩,২৭,০০০। নতুন ৪.৫ লাখ রোগী নিয়ে এ পর্যন্ত আক্রান্ত ২৭ কোটি ১০ লাখের বেশি। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ১,১২১ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। সংক্রমণ না কমলেও টিকা না নেওয়া ব্যক্তিদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্রে মারা গেছে ৫৪৯ জন। চীনে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। এদিকে ওমিক্রন টিকার সুরক্ষা এড়াতে পারে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। প্রাথমিক তথ্য প্রমাণ থেকে এমন ইঙ্গিতের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের নেয়া নতুন বিধিনিষেধের বিরোধিতা করছে দেশটির এমপিরা। সংসদে এর পক্ষে বিপক্ষে ভোট দেওয়ার কথা রয়েছে তাদের। ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে একজনের মৃত্যু হয়েছে, যা করোনার নতুন ধরনে বিশ্বে প্রথম প্রাণহানির ঘটনা। সোমবার পশ্চিম লন্ডনের প্যাডিংটনের কাছে একটি টিকাদান ক্লিনিক পরিদর্শনে গিয়ে এ তথ্য নিশ্চিত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে প্রায় ৩ সপ্তাহ আগে সাউথ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া ওমিক্রন ৯ ডিসেম্বর পর্যন্ত ৬৩টি দেশে ছড়িয়েছে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২৪ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনার নতুন ধরন শনাক্তের তথ্য দেয় সাউথ আফ্রিকা। এর দুদিন পর একে উদ্বেগজনক ধরন হিসেবে শ্রেণীভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নামকরণ করা হয় ওমিক্রন। একের পর এক দেশে ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ে ওমিক্রন নিয়ে। করোনার নতুন ধরনটি যুক্তরাজ্যে শনাক্ত হয় ২৭ নভেম্বর। এর ১৬ দিন পর ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল দেশটি, যা বিশ্বেও নতুন ধরনে প্রথম প্রাণহানি। লন্ডন সহ যুক্তরাজ্যের অন্যান্য অংশে ওমিক্রনের বিস্তার ঘটতে দেখা যাচ্ছে। বর্তমানে লন্ডনে আক্রান্ত জনগোষ্ঠীর ৪০ ভাগই এই ধরনের সংক্রমিত। হাসপাতালেও বাড়ছে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা। দুঃখের সঙ্গে জানাচ্ছি, ওমিক্রনে আক্রান্ত হয়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ওমিক্রনকে মৃদু ধরন ভাবা উচিত নয়। নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে টিকার বুস্টার ডোজ নেওয়াকে সর্বোত্তম উপায়ও বলেন তিনি।
ওমিক্রনের সংক্রমণের হার নিয়ে সতর্ক করেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। ওমিক্রন এমন হারে ছড়াচ্ছে যে করোনা মহামারীতে এর আগে এমন পরিস্থিতির মুখোমুখি হইনি আমরা। প্রতি 2 থেকে 3 দিনে এর হার দ্বিগুণ হারে বাড়ছে। এর মানে আমরা আবারও সংক্রমণের জোয়ার ভাটার সম্মুখীন হচ্ছি। পরিস্থিতি বিবেচনায় মাসের শেষ নাগাদ 18 বছরের উপরের সবাইকে বুস্টার ডোজের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার যুক্তরাজ্যের লন্ডন থেকে যোগ দিচ্ছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট তপন সাহা। তপন সাহা, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি জানতে চাই যে সোমবার ওমিক্রনে ব্রিটেনে প্রথম ব্যক্তি মারা গেছেন, এই মৃত্যুর খবরে ব্রিটিশরা কি বলছে, তাদের মধ্যে আতঙ্ক রয়েছে কিনা, বাঙালি যারা আছেন তারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। এখানে যে ওমিক্রনের ঢেউ এখানে আছড়ে পড়েছে, কিন্তু এটার যে প্রভাবটা গত বছর যেরকম ছিল ডিসেম্বর জানুয়ারিতে সেরকম বোঝা যাচ্ছে না। আমি নিজেও গতকাল পাতাল রেলে চড়েছি, তবে এখানে পরিস্থিতি খুবই ভয়াবহ আকার হবে, কারণ আজকে সকালে যেটা বলা হচ্ছে যে 50% যে ইনফেক্টেড হচ্ছে এটা ওমিক্রন থেকে, বিশেষ করে লন্ডনে। আপনারা জানেন যে গ্রেটার লন্ডন একটা বিশাল জায়গা, এখানে আমাদের বাঙালি কমিউনিটি তো অবশ্যই একটু বেশি এফেক্টেড হয়েছে কোভিডে। তো এখানে সামাজিকভাবে এটার কোনো প্রভাব খুব একটা দেখা যাচ্ছে না, মানুষের মধ্যে একটু ভীতিটা কম, যেটা গত বছর অনেক বেশি ছিল। তবে এখানে সরকার যে উদ্যোগ নিয়েছে যে আগামী 16 দিনের মধ্যে, এর মধ্যে জানবেন 25শে ডিসেম্বর এখানে বন্ধই থাকে ক্রিসমাসে, কিন্তু আগামী 15 দিনের মধ্যে সরকার চাচ্ছে 18 মিলিয়ন, যেটা 1,80,00,000 লোককে ভ্যাকসিন দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে, এবং রাত দিন এখানে ক্লিনিকগুলি কাজ করবে। নন আর্জেন্ট হসপিটালে যে অস্ত্রোপচার বা অন্যান্য ধরনের কাজ হয় সবকিছু হয়তো নন আর্জেন্ট যেগুলি, ওগুলি বন্ধ থাকবে। এখানে ফরেন যত নার্স আছে তাদেরকে কাজে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে। আর্মি যোগ দিয়েছে সরকারের এই টিকা দেওয়ার প্রকল্পে। তো এখানে সব কিছুই মানে খুব একটা দুর্যোগপূর্ণ, যদিও না বলি, যদিও বরিস জনসন বলেছে যে ওমিক্রন টাইডাল ওয়েভ, যে জোয়ারটা এখনো আশ্রে ঠিকভাবে পড়ে নাই, তবে আগামী 48 ঘন্টা এটা ভয়াবহতা হয়তোবা বোঝা যাবে, যেটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন। লন্ডনে গতকাল ছিল 44%, আজকে দেখা গেল 50% কেসই হলো। তো সেই ক্ষেত্রে আমরা একটু ভয়ে আছি। আমরা জানতে চাই যে ওমিক্রনের সংক্রমণ রোধে বরিস জনসনের নেয়া নীতি সমালোচনা করেছেন অনেক ব্রিটিশ এমপি। কেন তারা সমালোচনা করলেন, কি বলছেন তারা, আর তাদের তো ভোট দেবারও কথা রয়েছে? এটা ভোটটা আসলে আজকেই হবে, আর কিছুক্ষণ পরে। আসলে বরিস জনসন এটাকে প্ল্যান বি আখ্যায়িত করেছেন। এটা ছিল যে মাস্ক পরা, এবং এই কোনো ভেন্যুতে ঢুকতে গেলে একটা কোভিড পাস লাগবে, আর হলো যে যারা ইনফেক্টেড ব্যক্তির সংস্পর্শে এসেছে তাদেরকে প্রতিদিন ঘরে টেস্ট করতে হবে। কিন্তু এটাতে ব্রিটিশ জনগণ না, ব্রিটিশ তার নিজ দলের 70 জন এমপি এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এটার ভোটাভুটি হবে। তবে আসার কথা লেবার পার্টির অনেকেই হয়তো বরিস জনসনকে সাপোর্ট করবে, যেন গত বছরের মতো ডিসেম্বর জানুয়ারিতে যে মরণবেদিটা হয়েছে সেটা যেন না হয়। আর আমি একটা আশার কথা আমি বলছি, যে সবাই কি বলছে, আসলে বিশ্বের 60-এর অধিক দেশে এটা আক্রান্ত হয়েছে। আশার কথাটা যেটা হলো, গত বছর ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু কারোরই কোনো ন্যাচারাল ইমিউনিটি ছিল না বা ভ্যাকসিন ছিল না। এই বছর কিন্তু সবারই 2টা, এবং ইংল্যান্ডে তো সবারই 3টা আছে প্রায়। তো সেক্ষেত্রে গতবারে ওমিক্রন কিন্তু ডেল্টা থেকে অনেক কম হয়তো আক্রান্ত হবে, বা মারা যাওয়ার সংখ্যাটাও হয়তো কম হবে, সেটাই আমাদের একটা আশার বিষয়। তবে আজকে কিছুক্ষণ পরেই বোঝা যাবে ভোটাভুটিতে বরিস জনসন জিততে পারে কিনা, হয়তোবা জিতবে আশা করা যায়। তপন সাহা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আর ওমিক্রনের কারণে বৈশ্বিক অর্থনীতিতে সমন্বয়হীনতা আরও বাড়তে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। প্রায় 2 বছর ধরে করোনা মহামারী মোকাবিলায় হিমশিম খাচ্ছে বিশ্ব। রেকর্ড সংক্রমণ ও প্রাণহানির পাশাপাশি লকডাউন সহ নানা বিধিনিষেধের কারণে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। দেশে দেশে বাড়ছে মুদ্রাস্ফীতি। মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে করোনার নতুন ধরন ওমিক্রন।
ওমিক্রন ধরা পড়ার আগেই অবশ্য সরবরাহ সংকটের কারণে অর্থনীতি পুনরুদ্ধারে গতি হারাচ্ছিল ইউরোপ। অক্টোবরে যুক্তরাজ্যে প্রবৃদ্ধি বাড়ে মাত্র 0.1%। এ পরিস্থিতিতে শুধু ইংল্যান্ড নয়, বিপাকে পড়ে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকও। বিশ্লেষকরা বলছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করলে কর্মসংস্থানের ওপর তার নেতিবাচক প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রের 40 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে দ্রব্যমূল্য। সরবরাহ সংকটের মাশুল গুনছে মানুষ। একই সাথে বাড়ছে করোনার প্রকোপ। তবে নতুন করে লকডাউনের পরিকল্পনা নেই বাইডেন প্রশাসনের। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে সফল হওয়া অন্য দেশের তুলনায় অনেক আগেই স্বাভাবিক ছন্দে ফিরেছে চীন। গত সপ্তাহে ব্যাংকগুলোর রিজার্ভের পরিমাণ কমিয়ে আনার ঘোষণা দিয়েছে দেশটি। ব্যবসা ও গৃহস্থালী ঋণের পরিমাণ বাড়ানোর প্রতিও জোর দিয়েছে চীন। বিশেষজ্ঞদের মতে, করোনায় অর্থনৈতিক সংকট সমাধানে বৈশ্বিক প্রচেষ্টা কখনোই সমন্বিত ছিল না। বেড়ে চলা মুদ্রাস্ফীতি ও করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে এই সমন্বয়হীনতা আরও বাড়বে বলেও শঙ্কা বিশ্লেষকদের। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুই কোরিয়ার মধ্যকার যুদ্ধের ইতি টানতে নীতিগতভাবে একমত হয়েছে নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, চীন ও যুক্তরাষ্ট্র। সোমবার অস্ট্রেলিয়া সফররত সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা-ইন এ কথা জানান। তবে নর্থ কোরিয়ার কিছু দাবির কারণে এখনও আলোচনা শুরু হয়নি বলে জানান তিনি। কোরীয় যুদ্ধের শুরু 1950 সালে, যা 1953 সালে নর্থ ও সাউথ কোরিয়ার আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের মাধ্যমে শেষ হয়। তবে কোনো শান্তি চুক্তির মাধ্যমে নয়, যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের ইতি টেনেছিল দুই দেশ। আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা না করায় এখনও কাগজে কলমে যুদ্ধে লিপ্ত রয়েছে দেশ দুটি, যেখানে শুরু থেকে নর্থ কোরিয়াকে চীন ও সাউথ কোরিয়াকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এবার 70 বছরেরও বেশি পুরনো এই যুদ্ধের আনুষ্ঠানিক ইতি টানতে একমত হয়েছে দেশ দুটি। এছাড়া এতে সম্মতি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। অস্ট্রেলিয়া সফরে যাওয়া সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা-ইন এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণা দিতে নীতিগতভাবে একমত হয়েছে নর্থ ও সাউথ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং চীন। তবে আলোচনার আগে কিছু শর্ত আরোপ করেছে উত্তর কোরিয়া, যার কারণে এখনও আলোচনায় বসা সম্ভব হয়নি। তবে এই বিষয়ে আলোচনায় বসতে নর্থ কোরিয়ার শর্ত বাধা সৃষ্টি করছে বলে উল্লেখ করেন মুন। জানান, আলোচনা শুরুর পূর্ব শর্ত হিসেবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক নীতি বন্ধের দাবি জানিয়েছে নর্থ কোরিয়া। সেপ্টেম্বরে দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং আলোচনা বসার বিপরীতে এসব শর্ত জুড়ে দেন। শিগগিরই এই বিষয়ে আলোচনা শুরুর কথা জানিয়েছেন মুন জা-ইন। এই পদক্ষেপ নর্থ কোরিয়াকে পরমাণু অস্ত্র তৈরিতে নিরুৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিমে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরবো আরো খবর নিয়ে, আর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো দেখবেন। টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি টেসলা সিইও ইলন মাস্ক শীর্ষ ধনীর খেতাবের সাথে পর্যটকদের নিয়ে মহাকাশে যানও পাঠান তিনি। জানিস, কোচ স্যার বলেছেন আজ থেকে আরো বেশি দুধ, ফল আর শাকসবজি খেতে হবে। এক্সট্রা পুষ্টি আইডিয়া। 10 টাকা এক মগ হরলিক্সে আছে ক্যালসিয়াম যেমন দুধে থাকে, আয়রন যেমন পালং শাকে, ভিটামিন সি যেমন কমলায়, মাত্র 10 টাকায়। সময়টা 2011, জামাল মিয়ার প্রথম বিকাশ। একটু চিন্তা ছিল টাকাটা পাবে তো। মুহূর্তেই চিন্তা দূর হয়ে মুখে ফুটেছিল স্বস্তির হাসি। এভাবেই হাজার রকমের হাসি ফুটেছে, সারা দেশ ছড়িয়েছে। এমার্জেন্সি সব বন্ধ, কিন্তু বিকাশ খোলা। খোলা তো সারা দেশও, আটকে না থেকে ব্যবসাটা তাই ছড়িয়েছে। স্বপ্নগুলো আটকে নেই, ছুটছে ওরা আনন্দের হাসিতে, ছুটছে অনেকে আত্মবিশ্বাসে। ভাগ্যের লেখাটা লিখছে নিজের হাতে, নিজের হাতেই শান্তিটা ফিরেছে।
ফিরেছে ভরসার হাসি বাধা ছাপিয়ে। অনেকে হেসেছে প্রাপ্তিতে, অনেকে শক্তিতে, কেউ তৃপ্তিতে, উল্লাসের ফুর্তিতে, এগিয়ে যাওয়ার আশ্বাসে, সবাই হেসেছে বিশ্বাসে। গত 10 বছরে বাংলাদেশের প্রতিটি পরিবারের বিশ্বাসের হাসি আমাদের পাওয়া, আর সেই শক্তিতেই আমরা আছি আপনার পাশে, থাকবো সবসময় সব প্রয়োজনে। বিকাশ। অ্যালমন্ড, অলিভ, পিনাট, সেসম ও ভিটামিন ই সমৃদ্ধ বিটেক এক্সপার্ট নন স্টিকি হেয়ার কেয়ার অয়েল। আরএফএলের দামে একটু বেশি। বছরে 3-4টা চুলে না কিনে আরএফএল একটা নিলেই টেকে বছরের পর বছর। আরএফএল গ্যাস স্টোভ, পরিবারের একজন চিরদিনের বন্ধন। শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। এখন প্রতিটি কাপড়ই তোমাকে স্পর্শ করে স্যাভলন সুরক্ষায়। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। কি লাভলি চুল, কিন্তু আমার চুল। নিহার লাভলি হেয়ার অয়েল, এতে আছে নারকেল তেল ও ক্যাস্টর অয়েল, অ্যারাবিয়ান সুগন্ধিযুক্ত নিহার লাভলি, মাত্র 55 টাকায়। টাকা দেন, দুবাই যাব। টাকা দেন, দুবাই যাব। টাকা দেন, দুবাই যাব। এক্সকিউজ মি, দুবাই যেতে কি এখন টাকা লাগে? ভিশন নিয়ে এলো ওয়ারেন্টি প্লাস অফার। ভিশন টিভি কিনে ওয়ারেন্টি প্লাস অফারে রেজিস্ট্রেশন করে আপনিও চলে যেতে পারেন দুবাই। এছাড়াও রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল, অ্যালোভেরার গুণ ও নারকেল তেলের পুষ্টিতে ভরপুর। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল চুলকে করে কোমল ও সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। বিকাশে খরচ কমছে, ক্যাশ আউট 1014 টাকা 90 পয়সা। এত ঘন আর স্বাস্থ্যোজ্জ্বল এমন সুন্দর চুলের প্রস্তুতির জন্য প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে মেথি আর নারকেল তেলের পুষ্টি। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। আরএফএলের দামে একটু বেশি। বছরে 3-4টা চুলে না কিনে আরএফএল একটা নিলেই টেকে বছরের পর বছর। আরএফএল গ্যাস স্টোভ, পরিবারের একজন চিরদিনের বন্ধন। মনের মতো চুলের জন্য আগে আমি কত ঝামেলা করতাম, এখন আছে ইভা নন স্টিকি কোকোনাট হেয়ার অয়েল। এই প্রথম নারকেল তেলের সাথে আছে পেঁয়াজের গুণ আর মেথি, যা পুষ্টি জুগিয়ে চুল করে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। ইভা, আমার ঘন সুন্দর চুলের রহস্য। ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। অ্যালমন্ড, অলিভ, পিনাট, সেসম ও ভিটামিন ই সমৃদ্ধ বিটেক এক্সপার্ট নন স্টিকি হেয়ার কেয়ার অয়েল। বাবুর নাজুক ত্বক ময়েশ্চার হারায় বড়দের থেকে 5 গুণ দ্রুত, আর শুধু মেরিল বেবি লোশনই দিচ্ছে 5 গুণ বেশি ময়েশ্চারাইজার। পরীক্ষিত, তাই সুরক্ষিত। এখন তো চুল মাথার চেয়ে ঘাড়ে আর কাপড়েই থাকতে চায় বেশি। চুল পড়া কমানোর জন্য আর কি করব? প্যারাশুট এক্সট্রা কেয়ার, যা নারকেল তেল, আমলকি, মেথি আর অ্যালোভেরার মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যার গুণাগুণ এর ইউনিক রুট অ্যাপ্লায়ারের মাধ্যমে সরাসরি চুলের গোড়ায় পৌঁছে সহজে চুল পড়া কমায় মাত্র 45 দিনে। প্যারাশুট এক্সট্রা কেয়ার, আমার অ্যান্টি হেয়ার ফল এক্সপার্ট। কেএফসিতে লেস পাস্তাস অথবা কুরকুরের খালি প্যাক জমা দাও, ফ্রি কেএফসি চিকেন বুঝে নাও। ভিটামিন সির গুরুত্ব বুঝেছে দেশের সবাই, তাই এই শীতে ত্বকের সুরক্ষায় সবার পকেটে এখন ভিটামিন সির গুণে ভরা মেরিল পেট্রোলিয়াম জেলি। আপনার পকেটে কি ভিটামিন সি? এখন বিল বিকাশ করুন কোনো চার্জ ছাড়াই, প্রতি মাসে 2টি বিদ্যুৎ বিল। আর অন্য সব বিল যত খুশি তত। সবসময় সব প্রয়োজনে বিকাশ। গত 30 বছর ধরে বাংলাদেশের আস্থায় আছে একটি সিমেন্ট। তাহলে দেশের বিশ্বাসে আমিও আছি 7 রিংস সিমেন্টের সাথে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর। আমি দিবস নাকি আমরা দিবস, উই ডোন্ট জাজ। এক ট্যাপে খাবার হাজির 30 মিনিটে। ফুড প্যান্ডা। কি এত সুস্থ আর হাসি খুশি থাকলে চলবে? ঠান্ডা লাগাতে হবে না, জ্বর, সর্দি, কাশি। যাই এবারের বাবুটাকেও ঠান্ডা লাগিয়ে আসে। এটাই চান্স।
তেরে মেরে ডান্ডা লাগিয়ে দেবো ঠান্ডা। এই যে মিস্টার ঠান্ডা, ওকে ঠান্ডা লাগানো এত সহজ না। ও কি পরে আছে জানিস? সুপার মম ডায়াপার। এতে আছে 3টি বিশেষ লেয়ার। এর এসিপির কাজ হচ্ছে তৃতীয় লেয়ারে লিকুইড লক করে রাখা। সে কারণে ওর স্কিনে কোনো ভেজা ভাব আসতেই পারে না, তাই ঠান্ডাও লাগে না। 3 লেয়ারের সুপার মম ডায়াপার, ঠান্ডা থাকবে অনেক দূরে। কেএফসিতে লেস পাস্তাস অথবা কুরকুরের খালি প্যাক জমা দাও, ফ্রি কেএফসি চিকেন বুঝে নাও। এই মেয়েদের ক্রিম না, ভাইয়ের ক্রিম, ফেয়ার এন্ড হ্যান্ডসাম। পুরুষের জন্য ফিট ফেয়ার এন্ড হ্যান্ডসাম, যা পুরুষের রুক্ষ ত্বকের ভিতর গিয়ে কড়া রোদ থেকে ত্বককে সুরক্ষা দেয় আর মুহূর্তেই করে উজ্জ্বল, চেহারাকে করে হ্যান্ডসাম ও হিট। যে ভেতর থেকে ফেয়ার, সেই আসল হ্যান্ডসাম। ফেয়ার এন্ড হ্যান্ডসাম। এই শীতে পরিবারের ডাবল প্রোটেকশনের জন্য ডাবর হানির 100 গ্রাম, 250 গ্রাম ও 500 গ্রাম জারের সাথে ভাটিকা পেট্রোলিয়াম জেলি ফ্রি। গত 30 বছর ধরে বাংলাদেশের আস্থায় আছে একটি সিমেন্ট। তাহলে দেশের বিশ্বাসে আমিও আছি, 7 রিং সিমেন্টের সাথে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর। সাবান বা সাধারণ হ্যান্ড ওয়াশে হাত হয়ে পড়ে রুক্ষ ও মলিন, তাই ব্যবহার করুন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপটিক হ্যান্ড ওয়াশ, যা হাতকে রাখে নরম, কোমল ও জীবাণুমুক্ত। কেএফসিতে লেস পাস্তাস অথবা কুরকুরের খালি প্যাক জমা দাও, ফ্রি কেএফসি চিকেন বুঝে নাও। চাঁদ পাগলা নাকি ও বদ্ধমন, ওয়েট অন চার্জ, এক ট্যাপে গ্রোসারি হাসি 30 মিনিটে। ফুড প্যান্ডা। বিকাশে খরচ কমছে, ক্যাশ আউট 1014 টাকা 90 পয়সা। ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। সময়টা 2011, জামাল মিয়ার প্রথম বিকাশ। একটু চিন্তা ছিল টাকাটা পাবে তো। মুহূর্তেই চিন্তা দূর হয়ে মুখে ফুটেছিল স্বস্তির হাসি। পাইছি। এভাবেই হাজার রকমের হাসি ফুটেছে, সারা দেশ ছড়িয়েছে। এমার্জেন্সি, সব বন্ধ, কিন্তু বিকাশ খোলা। খোলা তো সারা দেশও, আটকে না থেকে ব্যবসাটা তাই ছড়িয়েছে। স্বপ্নগুলো আটকে নেই, ছুটছে ওরা আনন্দের হাসিতে, ছুটছে অনেকে আত্মবিশ্বাসে। ফিরিয়েছে ভাগ্য নিজের হাতে, নিজের হাতেই শান্তিটা ফিরেছে। ফিরেছে ভরসার হাসি, বাধা ছাপিয়ে এগিয়ে যাওয়ার আশ্বাসে। সবাই হেসেছে বিশ্বাসে। গত 10 বছরে 5 কোটি মুখের হাসি আমাদের পাওয়া। সেই হাসির শক্তিতেই আমরা আছি আপনার পাশে, থাকবো সব সময়, সব প্রয়োজনে। বিকাশ। বিরতির পর ফিরে এলাম পূর্ব পশ্চিমে। টোনেল অপটিমাইজ টেকনোলজি আর হাই কোয়ালিটি ফ্যাব্রিক, কমফি ম্যাট্রেস। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে মঙ্গলবার সকালে। দেশটির পূর্ব নুসা তেঙ্গারা অঞ্চলে শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পন স্থলে সুনামির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 7.5 ছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল মৌমেরে শহর থেকে প্রায় 100 কিলোমিটার উত্তরে, মাটির 18.5 কিলোমিটার অভ্যন্তরে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দু 2021 সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হলেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। সোমবার মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন এ ঘোষণা দেয়। বৈশ্বিক ঘটনাবলীর ওপর ভিত্তি করে প্রতি বছর সমাজে প্রভাব ফেলা ব্যক্তি, গোষ্ঠী, বস্তু বা উদ্যোগকে বর্ষসেরা ঘোষণা করে আসছে টাইম। এক বিবৃতিতে টাইমের প্রধান সম্পাদক বলেন, ইলন মাস্ক চলতি বছরে বিশ্বের শীর্ষ ধনীর খেতাব অর্জন, টেসলার শেয়ারের মূল্য বৃদ্ধি ও প্রথমবারের মতো শুধু পর্যটকদের নিয়ে মহাকাশে যান পাঠায় মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্স। যুক্তরাষ্ট্রের টর্নেডোর প্রভাবে অ্যামাজনের গুদাম ধসে 6 কর্মীর মৃত্যুর ঘটনায় চরম সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। প্রশ্ন উঠছে কারখানার কর্মীদের নিরাপত্তা নিয়ে।
তবে অ্যামাজনের দাবি গুদামটিতে নিরাপদ আশ্রয় কেন্দ্র ছিল, যেখানে বাকিরা আশ্রয় নিয়েছিল। টর্নেডোর ক্ষতি পুষিয়ে উঠতে $10 লাখ মার্কিন সহায়তার ঘোষণা দিয়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। এদিকে টর্নেডোতে কেন্টাকি অঙ্গরাজ্যে এখন পর্যন্ত 74 জনের মৃত্যু নিশ্চিত করেছে রাজ্য সরকার। এছাড়া 4 রাজ্যে প্রাণ গেছে 14 জনের, নিখোঁজ রয়েছে শতাধিক। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন 26,000 ঘরবাড়ি। বুধবার ঝড়ের ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে কেন্টাকি যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বুধবার ভার্চুয়াল বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছেন দুই পরাশক্তি দেশের নেতারা। সবশেষ জুনে পুতিন ও জিনপিং এর ভার্চুয়াল বৈঠক হয়। এবারের বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়নে, বাণিজ্যের পাশাপাশি জ্বালানি খাত নিয়ে আলোচনা হতে পারে। এর আগে রোববার ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার ভয়ানক পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেয় G7 জোটের নেতারা। ইউক্রেন সীমান্তে সামরিক শক্তি বাড়ানোয় মস্কোর নিন্দা জানায় তারা। তবে ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থান স্পষ্ট নয়। এবছরের মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন ভারতের হানাস সান্ধু। 21 বছর পর আবারও এই খেতাব জিতলেন কোনো ভারতীয় নারী। 79টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স 2021-এর মুকুট পরলেন তিনি। Miss Universe is India. 21 বছর পর 2021 সালে নতুন মিস ইউনিভার্সে খেতাব পেলেন ভারতের 21 বছর বয়সী হারনাজ সান্ধু। তার পুরো নাম হারনাজ কৌর সান্ধু। তিনি প্রথম কোনো শিখ ধর্মাবলম্বী হয়ে জিতলেন এই পুরস্কার। ভারতের চণ্ডীগড়ে 2000 সালের 3 মার্চ জন্ম হারনাজের। তার বেড়ে ওঠাও সেখানেই। হারনাজের পড়াশোনা শিবালিক পাবলিক স্কুলে। তথ্য প্রযুক্তি বিষয়ে স্নাতক করেছেন গভর্নমেন্ট কলেজ ফর গার্লস প্রতিষ্ঠান থেকে। বর্তমানে জনপ্রশাসন বিভাগে স্নাতকোত্তর করছেন। 5 ফুট 9 ইঞ্চি হারনাজ পরিচিতি পেয়েছেন মূলত ফ্যাশন মডেল হিসেবে। সেই সাথে পাঞ্জাবি ভাষায় 2টি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। বাদামি চোখের অধিকারী হারনাজ এর আগে মিস চণ্ডীগড় 2017, মিস ম্যাক্স ইমার্জিং স্টার ইন্ডিয়া 2018, ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাব 2019 ও মিস ডিভা 2021 সহ কয়েকটি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।